মন যা চাইবে কেন দেওয়া হবে? আমার উপরে কোনো মুসিবত কোনো বিপদ আসেই না ইল্লা বিইজনিল্লাহ। যে যার মনেতে যা কিছু খায়সাত আছে বলতে হবে না, আল্লাহ পাক সেখানে ইন্তজাম করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال صلى الله تعالى عليه وسلم رواه البخاري। আমাদের আলোচনা চলছিল যে সূরা হামিম আস-সাজদা তার আমরা 4 এবং 5 নম্বর রুকুতে ছিলাম সম্ভবত, 4 এবং 5 নম্বর রুকুতে ছিলাম আলোচনা। এবং আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল হিজ্জে আজিম, পরম সৌভাগ্যবান ব্যক্তি। এই পরম সৌভাগ্যবান ব্যক্তিদের যে গুণাবলী, যাদেরকে আল্লাহ পাক হিজ্জে আজিম দান করেছে, সৌভাগ্য দান করেছে, পরম সৌভাগ্য। সৌভাগ্যের সঙ্গে পরম শব্দটাকে জুড়তে হবে। পরম সৌভাগ্যবান, সৌভাগ্যের যারা চূড়ায় পৌঁছে গিয়েছে, তাদের কি গুণাবলী থাকা দরকার সেটা আলোচনা এখানে করা হচ্ছে। আর সেখানে প্রথম যে আয়াতটাকে আমরা বেছে নিয়েছিলাম সেটা হচ্ছে 30 নম্বর আয়াত সূরা হামিম আস-সাজদা 4 নম্বর রুকুতে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে বলবে যে আমার রব আল্লাহ, আর এর উপরে ইস্তেকামাত পুরো জমে গিয়েছে, দিল ঠুকে গিয়েছে পুরো একদম আল্লাহকে রব হওয়ার উপরে। আর আমি সহিহ মুসলিম থেকে হাদিস শুনিয়েছিলাম যে সহিহ মুসলিমে এসছে হাদিসটা, যে ওই ব্যক্তি ঈমানের মজা চেখে নিয়েছে, যাকা তাআমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের মজা চেখে নিয়েছে, যে রাযীতু বিল্লাহি রাব্বাহু, যে আল্লাহ তার রব হওয়ার উপরে তার দিল ঠুকে গিয়েছে, একদম ইতমিনান হয়ে গিয়েছে, ইতমিনান হাসিল হয়ে গিয়েছে। আর অবিল ইসলামে দিনা, জীবন ব্যবস্থা ইসলাম, এর উপরে দিল ঠুকে গিয়েছে। এটা বড় কঠিন বিষয় বোঝার। তার মানে ইসলামী জীবন ব্যবস্থার উপরে দিল ঠুকে যাওয়ার অর্থ হচ্ছে ইসলামের সমস্ত বিধান ও আহকামের প্রতি এবং সমস্ত নিষেধের প্রতি আমার দিলই ইতমিনান হাসিল হয়ে গিয়েছে। কোনো একটা জাররা থেকে জাররা কোনো আহকামের উপরে আমার কোনো আপত্তি দিল থেকে নেই, পুরো দিল সন্তুষ্ট, দিল ইতমিনান হয়ে গেছে। অবিল ইসলামে দিনা অবি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল হওয়ার উপরে আমার দিল ঠুকে গিয়েছে। এই জিনিসটা যখন কোনো মানুষের মধ্যে পয়দা হয়ে যাবে তখন তার কৈফিয়ত কি হবে, যেটাকে বলা হবে জাওয়ালে হুজন, খাউফ ও হুজুন। এই আরবি শব্দ জাওয়ালে খাউফ ও হুজুন,
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই শব্দটা এখানে নিয়ে এসছে। জাওয়ালে খাউফ ও হুজুন, না কোনো তার চিন্তা থাকবে, না কোনো তার পেরেশানি থাকবে, কোনো রকমের ভয়, কোনো চিন্তা থেকে সে মুক্ত হয়ে যাবে পুরো। কেন? তার আল্লাহ তার পুস্তপানা, আল্লাহ তার দেখভাল করনে ওয়ালা, আল্লাহ তার বন্ধু, সে আল্লাহর বন্ধু ওলি আল্লাহ যেটাকে বলা হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের সমাজের মধ্যে যারা বেরেলি ভাইজান আছেন আমাদের, তারা যখনই ওয়াজ করবে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই আয়াত, যে আউলিয়া আল্লাহদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিন্তু আসলে এই আয়াতের হাকিকত কি? এই হাকিকত পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদেরকে দুটো আয়াত ট্যালি করছে কোরআন শরীফের খুব জামে তরিন আলফাজের সাথে। যে একটা সূরা তাগাবুনে বলছে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আমার উপরে কোনো মুসিবত, কোনো বিপদ আসেই না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ পাকের ইজন, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কোনো বিপদ, কোনো মুসিবত আসতেই পারে না। কোথায় আসতে পারে না? আমার উপরে কি জমিনে? এটা কিন্তু স্পষ্ট ওয়াজাহাত করিনি কোরআন, কিন্তু এই আয়াতের তাশরীহ পরিষ্কার। আর এই আয়াতের শেষে কি বলা হয়েছে? মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, যাদের দিলেতে ঈমানের নূর তার দিলকে আলোকিত করে দিয়েছে, তার দিলি ইতমিনান হাসিল হয়ে গেছে। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আমার উপরে কোনো বিপদ আসতেই পারে না যদি আমার আল্লাহ না চান। তো যা এসছে আমার আল্লাহ চেয়েছে তাই এসছে, একে আমি হটাতেও পারতাম না, পৃথিবীর মানুষ এ থেকে আমাকে নিষ্কৃতি দিতে পারতো না। এটা তার ইয়াকিনে পৌঁছে যাবে, একদম দিলি ইয়াকিনি কৈফিয়ত তৈরি হয়ে যাবে। কিন্তু বিপদ কোথায় আসবে? দুনিয়ার মাটিতে আসবে কি আমার ব্যক্তিগত জিন্দেগিতে আসবে? এটা এখানে বলা নেই। সূরা এর মধ্যে, সূরা হাদীদের মধ্যে এটাকে পুরো তাশরীহ করেছেন। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এখানে পরিষ্কার বলছে পৃথিবীতে কোনো বিপদ দেখা দেয়নি, বা মানুষের ব্যক্তিগত জিন্দেগিতে, এখানে পরিষ্কার ওয়াজাহাত করেছে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি মানে জমিনে, ওয়ালা ফি আনফুসিকুম এবং নিজের ব্যক্তিগত জিন্দেগিতে, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবল, ক্বাবল বলা হয় আগে, কোনো বিপদ ঘটে যাবার আগে আল্লাহর কাছে কিতাবে লিপিবদ্ধ হয়ে থাকাটা, বিপদ এখনো ঘটেনি কিন্তু তার আগেতে আল্লাহর কিতাবের কাছে লিপিবদ্ধ দর্জ হয়ে আছে। এটা আল্লাহর কাছে কঠিন কি? কঠিন নয়। কোরআন কি বলছে? ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর কাছে এটা কোনো কঠিন বিষয়ই নয় যে এটা আল্লাহ পাকের কাছে সহজ বিষয়। কোনো জিনিস ঘটে যাবার আগে থেকে আল্লাহ পাকের ইলমে সেটা হাসিল হয়ে যাওয়া, সেটা জানে আল্লাহ পাক, জানেন, সেটা লিখিত আকারে আছে। মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর কাছে এটা সহজ ব্যাপার। তারপরে বলছেন লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম, যখন এই ব্যক্তি যার ইয়াকিন এই পর্যায়ে পৌঁছে গেছে যে আল্লাহ আমার রব, আর এর উপরে দিল পুরো ঠুকে গিয়েছে, তো খৌফ, জাওয়ালে খৌফ ও হুজুন তার খতম হয়ে গিয়েছে, তো তখন কিসের ভয়, কিসের চিন্তা? তখন বলবে লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম, যদি আমার কাছ থেকে কোনো জিনিস ফৌত হয়ে যায়, হারিয়ে যায়, ক্ষতি হয়ে যায়, কোনো রঞ্জ নেই, কোনো দুঃখ নেই, আমার আল্লাহ চেয়েছে তাই হয়েছে। আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর এই মুমিন বান্দা এই ঈমানের যে স্তরে পৌঁছে গিয়েছে, তাকে যদি কিছু আল্লাহ আতা করে দেয়, অনেক মাল দিয়েছে, তো সে এতরাবে না, ফখর করবে না, আকড় করে চলবে না। অনেক মাল দিয়েছে, কাউকে বেশি ইলম দিয়েছে, কাউকে বেশি ব্যবসায়িক যোগ্যতা দিয়েছে, কাউকে অনেক কিছু দুনিয়াবি এতেবারেতে দিয়ে দিয়েছে, উখরাবি এতেবারেতে দিয়ে দিয়েছে, যাই দিক, সেই দুটো কাইফিয়ত থেকে মুক্ত হয়ে যাবে। না কিছু ক্ষতি হয়ে গেলে সে রঞ্জ করবে, না কিছু পেয়ে গেলে সে অহংকার করবে, বরং এই দুই কৈফিয়তের বিপরীত তার কৈফিয়ত কি পয়দা হবে? যখন কিছু সে পেয়ে যাবে সে আল্লাহর শুকরগুজার হবে, আর যখন তার কাছ থেকে কিছু নিয়ে নেবে তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুটো কৈফিয়ত তৈরি হবে, যার মধ্যে এই
কৈফিয়তওয়ালা ঈমান হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আমি রব শব্দের ব্যাখ্যা করেছি গত সপ্তাহে, লম্বা ব্যাখ্যা করেছি। তো রব কাকে বলা হয়? যিনি সৃষ্টি করেন, প্রতিপালন করেন, যার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন চাওয়ার আগে যিনি পৌঁছে দেন, তাকে আরবিতে রব বলা হয়। জরুরিয়াতের বেসিক জরুরিয়াতের জিন্দগির যা কিছু সামান আমাদেরকে লাগে, দেখেন আয়েসি করার জন্য অনেক কিছু লাগতে পারে, কিন্তু বেসিক জরুরিয়াতে জিন্দগির যেটা আমাদের লাগে সেটা আমাদের পুরো করছে কে? এবং যাবতীয় জিনিস আমাদের পুরো করতেছে কে? যখন মানুষ তার নিজের জ্ঞানের চক্ষু দিয়ে তাকাবে, তো কায়নাতের চাপ্পা চাপ্পা আর তর্রা তর্রা তাকে ধরা দেবে যে এর একজন খালিক আর মালিক আছে, এর আলটিমেট সোর্স আছে। মানে পুরো ফাইনাল সোর্স যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমার রব, তিনি এ সমস্ত জিনিসের ফারাহিম করনেওয়ালা। আমরা যে আলু খাচ্ছি, চাল খাচ্ছি, এই আলু চাষিরা চাষেতে বসাচ্ছে, গাছ বসাচ্ছে, পানি দিচ্ছে, সবকিছু চাষির মেহনত হচ্ছে। কিন্তু গাছকে বড় করা আর গাছের মধ্যে ফুল আর ফল আসা, এ আমার আল্লাহ পাকের কুদরতি নিজাম কাজ করতেছে। প্রতিটা মানুষ দেখবে, আমি যে দোকান খুলে স্যাম্পল টাঙিয়ে বসেছি হাটেতে, এই স্যাম্পল টাঙানোর প্রতি কাস্টমারের আকৃষ্টতা তৈরি হওয়া, এ আমার আল্লাহ পাক করতেছে। সমস্ত দোকান বসে আছে, কিন্তু আমার দোকানে লোক বেশি আসতেছে, এই আল্লাহ পাক তোমাকে তোমার রুজির জন্য তোমার কাছে ওই কাস্টমারকে পাঠিয়েছে, আল্লাহ পাঠিয়েছে, তার দিলকে তোমার দিকে আকৃষ্ট করে দিয়েছে। হাদিস পাকের মধ্যে এসছে না যে আল্লাহ পাকের 2 আঙ্গুলের মাঝখানে মানুষের বান্দার দিল থাকে, আল্লাহ যেদিকে খুশি ঘুরিয়ে দিতে পারে। তো সমস্ত কিছু আলটিমেট সোর্স হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো রুবুবিয়াতে ইলাহি, রব হওয়ার উপরে দিল জমে যাওয়া, যখন এরকম একটা পরিস্থিতি হবে যে ও জাওয়ালে খাউফ ও হুজুন, ও সব কিছু চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে আর ভয় থেকে মুক্ত হয়ে যাবে, ও কোনো ভয় করবে না একদম। কেন? ও জানে এখানে কি আছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এর আউলিয়া আল্লাহ, এর কে হবে? এর গার্জিয়ান কে? এর পুস্তপানা কে? এর দেখভাল করনেওয়ালা কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমার সাথে যখন আমার আল্লাহ যখন আমার ওলি হয়ে যাবে, আমার দোস্ত হয়ে যাবে, আমার পুস্তপানা হয়ে যাবে, দোস্ত হয়ে যাবে, ভালো করে বোঝেন। আল্লাহ কখন আমার দোস্ত হবে? যখন আমি আল্লাহর দোস্ত হয়ে যাব, যখন আমি আল্লাহর হার হুকুমকে পুরো করবো, আল্লাহ আমার ওলি হয়ে যাবে। তো আল্লাহ যখন আমার পুস্তপানা, কার সাজ শব্দটাকে নোট করা, কার সাজ বলা হয় কাম বানানেওয়ালা, আমার সমস্ত কার্য সম্পাদন করনেওয়ালাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কার সাজে মা ফিকরে মা কার সাজে মা দরকারে মা আজারে মা। আমার আব্বাজান ছোটবেলায়, আমি আব্বাজানের থেকে আমি লেখা শিখেছি, ড্রয়িং শিখতাম। বড় আর্টিস্ট ছিলেন উনি, খুব ভালো আঁকতে পারতেন আব্বাজান। তো উনি খুব হাতের লেখা সুন্দর ছিল। উনি কয়েকটা কবিতা লিখতেন, অনেক কবিতা লিখেছেন। ওনার একটা এরকম ছিল, পুরানো এরকম ব্যান্ডিল ছিল, তাতে অনেক ছবি ছিল, উনি আঁকতেন, গাছপালা এই সমস্ত ছবি আঁকতেন প্রচুর। তো ওনার থেকে আমি ড্রয়িং শিখেছি। পরে আমি আর্ট স্কুলে পড়েছি পরে, কিন্তু ওনার একটা কবিতা আমাদের বাড়িতে এরকম করে টাঙিয়ে দিয়েছিলেন। উনি হাতের লেখা খুব সুন্দর, মানে আর্টিস্টদের মতো লেখা লিখে কাঁচে বাঁধিয়ে টাঙিয়েছিলেন আমাদের বাড়িতে। তো অনেকজন আসতেন, ওটা লিখে নিয়ে যেতেন, এত ভালো লাগতো। এই যে আমি বললাম কার সাজে মা ফিকরে মা দরকারে মা আজারে মা, এর মানে কি? ভাবছো চলছে কিসে, লিখেছিলেন আমার আব্বাজান, লিখেছিলেন চলছে কিসে ভাবছো মিছে, ভাববার তুমি কে? যার ভাবনা ভাবছেন যিনি, ভাবো তুমি তাকে। তো আমার কাম বানানেওয়ালা যিনি, যার মাধ্যমেই আমার সমস্ত কাজ সম্পাদন হবে, তিনি আমার ব্যাপারে ফিকির করতেছেন। তা চিন্তা কোনো বাকি আছে? চিন্তার কিছু দরকার আছে? চলছে কিসে ভাবছো মিছে, তোমরা যে ভাবছো মিছে ভাবছো, বেকার কা ভাবনা। ভাববার তুমি কে? যার ভাবনা ভাবছেন যিনি, ভাবো তুমি তাকে। তুমি আল্লাহকে ভাবো, তুমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আল্লাহ তোমার সমস্ত কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করবেন। ওই জন্য কোরআন শরীফে এসেছে না যে নবীজি আপনি পরিবারস্থ,
ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। কোরআন পরিষ্কার করেছে। এই জন্য আমি বলি, মানে হাত জোড় করে বলছি, কোরআনের শুধু মানে যেটাকে বলা হয় মানে মূল কোরআনের যে মূল কোরআন, তার তর্জমাটাও কমসে কম একবার পড়ুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, নবীজি আপনি আপনার পরিবারস্থ সকলকে নামাজের আদেশ দান করুন। রিজিক আপনার থেকে আমি চাই না, রিজিক তো আমিই আপনাকে দেবো। আপনি নামাজের মধ্যে, আপনি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান। তো তাহলে কি হবে, আল্লাহ পাক সমস্ত তোমার কাম বানানে ওয়ালা হয়ে যাবে। বলা যায় না যে সকালবেলায় কেউ যদি সূরা ইয়াসিন পড়ে সারাদিনের কাজের জিম্মাদার আল্লাহ পাক হয়ে যান। তো তুমি আল্লাহর ওলি হবে, আল্লাহ তোমার ওলি হয়ে যাবে। তো যখন সেই আগেকার জামানা এবং গ্রাম্য সাইডে এখনো আছে যারা জমিদার চৌধুরী যারা, তাদেরকে পুরো এলাকা ভয় করে। তো কোনো চৌধুরী যদি আমার পুস্তপানা হয়ে যায়, আমার কাম বানানেওয়ালা হয়ে যায়, আমার দোস্ত হয়ে যায়, তো আমি তো পা ছড়িয়ে শুয়ে থাকবো, যে কোনো ভয় নেই, কেউ আমাকে গায়ে হাত দিলে ব্যাস খবর আছে তার। তো যিনি কুল কায়নাতকে বানিয়েছেন, কুল কায়নাতের খালিক আর মালিক, সে আল্লাহ যদি আমার ওলি হয়ে যায়, তো কোনো ভয় থাকবে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি ভারতবর্ষে এসেছিলেন যে সময়ে, যে পিরিয়ডে এসেছিলেন, তখন কি সময় ছিল? কাদের রাজত্ব ছিল? পৃথ্বীরাজ, পুরো অমুসলিমদের রাজ সেখানে কায়েম হয়ে আছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আজমিরে এসে যে ডেরা গাড়লেন, আর প্রচার কি করতেছিলেন? পুরো সমস্ত খোদাকে ইনকার করে এক আল্লাহকে ইলাহ মানো, লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদের দাওয়াত তিনি পেশ করেছিলেন। কোনো ভয় ছিল যে আমাকে মেরে দেবে, আমাকে ভারতবর্ষ থেকে তুলে দেবে? কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ये পুরো ইমানি কৈফিয়ত এই জায়গায়, এইটাকে বলা হয় যে আমরা বলেছি সূরা আসরের মধ্যে যে ইমানিয়াত বয়ান করা হয়েছে, ইমানিয়াতের চূড়া আর ক্লাইম্যাক্স হচ্ছে এইটা, যে এটাকে বলা হয় আরবিতে বেলায়াতের দরজায় বেলায়াত। আর এর উপরের দরজা হচ্ছে নবুয়তের দরজা। মানুষ চেষ্টা সাধনা করে দরজায় বেলায়াত পর্যন্ত পৌঁছে যেতে পারবে, দরজায় বেলায়াত। আর যখন দরজায় বেলায়াত করা হাসিল হয়ে যাবে, না কোনো ভয় থাকবে, না কোনো চিন্তা থাকবে। আর তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ হবে। তফসিরে মারিফুল কোরআন আর তফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন যে ফেরেশতা নাজিল হবে, যে শব্দটা এখানে আছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরুর রহিম। তার আগে বলেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ফেরেশতা অবতীর্ণ হবে, আর কি বলবে ফেরেশতা? আল্লাহ তাখাফু, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, ফেরেশতা বলবে এসে। কোন সময়? এই কোন সময়ের কথাটা মাজহারিতে লিখছেন সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, আর মারিফুল কোরআনে মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছে মানুষের মৃত্যুর সময় ফেরেশতা আসবে। ফেরেশতাকে এমনি আমরা দেখতে পাই না, তখন বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ফের কবর থেকে যখন দোবারা কিয়ামতের ময়দানের জন্য আমরা একত্রিত হবার জন্য উঠব, তখন ফেরেশতারা বলবে, ওই হুকুমের সাথে ফেরেশতা নাজিল হবে যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই তোমাদের, কোনো চিন্তা নেই তোমাদের। কেন কি? তোমরা আল্লাহর হুকুমকে পুরো করে দুনিয়ায় জিন্দগি কাটিয়েছো, কোনো ভয়, কোনো চিন্তা নেই। আর একটা দলিল আমি দিয়ে দিচ্ছি, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। ও কোরআনের আয়াত, সূরা আনফালের মধ্যে এসেছে, সাহাবা একরাম যখন যুদ্ধের ময়দানে কম ছিল সংখ্যায়, কিন্তু সব আল্লাহর ওলি ছিল, আল্লাহ তাদের পুস্তপানা হয়ে গেছিল, আল্লাহ তাদের দেখভাল হয়ে গেছিল। তো তাদের গলাতে যারা হাত দিয়েছে, তাদের জন্য আল্লাহ পাক বলছেন ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন, ওদিকে আসমান ফেটে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঈমানদারদেরকে আল্লাহ পাক বিজয় করিয়ে দিয়েছিলেন। পুরো দুনিয়াতে, এটা দুনিয়াতে মৃত্যুর সময় শুধু নয়, এবং কবর থেকে উত্থিত হবার সময় নয়, বরং যারা আল্লাহর হয়ে গিয়েছিল,
আল্লাহ তাদের ওলি হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে সাহায্য করেছেন, কোরআন ওটাকে বয়ান করছেন। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। আমরা আজকে আল্লাহর ওলি হতে পারিনি। সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, আর মার খাবার পরে আল্লাহর কাছে হাত উঠাচ্ছি, আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না কেন? আল্লাহর নাফরমানিতে ডুবে গিয়েছি আমরা। তওবা করি, যদি এই আল্লাহর ওলি হয়ে যেতে পারি তো না কোনো দুনিয়াতে ভয়, না কোনো আখিরাতে ভয় থাকবে। আর আল্লাহ পাক বলছেন 3 ক্যাটাগরিতে মেহমানদারি হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, খুশখবরি শোনো, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। কুনতুম তুআদুন, তোমাদেরকে যে খুশখবরি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বখশিশ করা হবে, তোমাদেরকে গিফট করা হবে সে জান্নাত। জান্নাত কিরকম হবে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। ইহকাল এবং পরকালে আল্লাহ তোমাদের বন্ধু, আর সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চাইবে। তাশতাহি আনফুসুকুম শব্দ এসছে, তাশতাহি আনফুসুকুম মানে মন যা চাইবে। কেন? এর একটা মানতিকি নতিজা হচ্ছে এটা। কেন এইটা বলা হয়েছে মা তাশতাহি আনফুসুকুম? মন যা চাইবে কেন দেওয়া হবে? এই জন্য দেওয়া হবে। যৌক্তিকতা হচ্ছে এটা যে দুনিয়াতে তুমি আল্লাহর হুকুমকে পুরা করতে গিয়ে তোমার নফসানি খায়াসাতকে তুমি দাবিয়েছিলে, নফসানি খায়াসাতকে তুমি রুকে রেখেছিলে। তোমার দিল চাইছিল যে লোন নিয়ে একটা বড় বিল্ডিং করি, কিন্তু আল্লাহ লোনকে হারাম করেছে। আমি লোন না নিয়ে ঝোপড়াতে পুরো জিন্দগি কাটিয়ে দিয়েছি। তোমার দিল চাইছিল যে তুমি ধোকা দিলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে, কিন্তু ধোকাকে আল্লাহ হারাম করেছে। তুমি ধোকা থেকে নিজেকে বাঁচিয়েছো, তোমার নফসের উপরে নিজের কদমকে রেখেছো। নফসের সমস্ত তাকাজাকে পুরো করা হতে তুমি নিজেকে বাঁচিয়েছো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে তার নফসানি খায়াসাতকে দুনিয়াতে রুকে রেখেছে, আল্লাহ পাক বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওর জন্য তো জান্নাত বরাদ্দ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ও জান্নাত কিরম হবে? যে তোমার দিল যা চাইবে, যা খায়েশ হবে। তো একটা বাচ্চা ছেলের কি খায়েশ হবে? কি খায়েশ হবে? যে কেউ সৌদি আরবে হজ করতে গেছে, ছোট বাচ্চা ছেলে আব্বা জানকে ফোন করেছে, আব্বু আমার জন্য একটা পেন্সিল নিয়ে আসবে। কেন? বড় ভাই পেন্সিল, বড় ভাইয়ের পেন্সিল যখন ছোট ভাই নেয়, ছোট বাচ্চা, তখন বড় ভাই হয়তো নারাজ হয়, রেগে যায়, নিয়ে নেয়। ওর খায়সাত হয়েছে পেন্সিল নিয়ে আসবে, ও তার জ্ঞানের সাতা অনুযায়ী চেয়েছে পেন্সিল নিয়ে আসবে। কিন্তু আপনি আপনার জ্ঞানের সাতা অনুযায়ী আল্লাহর কাছে চাইবেন, আমি আমার জ্ঞানের সাতা অনুযায়ী আল্লাহর কাছে চাইবো। যে যার মনেতে যা কিছু খায়সাত আছে বলতে হবে না, আল্লাহ পাক সেখানে ইন্তজাম করবে। কেন? তুমি দুনিয়াতে তোমার নফসানি খায়সাতকে রুকেছিলে, এই জন্য। তারপরে বলছে ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা অর্ডার করবে তোমরা চাইবে। এবারে যে যার ইচ্ছা মতো চাইবে, অর্ডার করবে। হোটেলে যেরকম আমরা বলি না, গিয়ে লিস্ট দেখি, খাবার অর্ডার করি, কিন্তু অর্ডারও করার সময় আমরা খুব ভাবি যে আমার পকেটে কত টাকা আছে সেই অনুযায়ী অর্ডার করি। কিন্তু জান্নাতীরা পকেটের টাকার দিকে তাকাবে না। আল্লাহ বলবে অর্ডার করো, তো সে অর্ডার করতে থাকবে, সমস্ত জিনিস সামনে চলে আসবে, আর সে সমস্ত যা কিছু সব খাবে সেগুলো, বা ব্যবহারের জিনিস, পোশাক, সওয়ারি, ঘর বাড়ি, যা চাইবে যা চাইবে সব দেবে আল্লাহ পাক, সমস্ত কিছু। তো একজন খুব হুক্কা খাবার নেশা ছিল, সে মৌলানা সাহেব ওয়াজ করছে, তো তাকে বলছে যে আমি তো হুক্কা খাই, তো জান্নাতে কি হুক্কা পাবো? তো বলছে আল্লাহ যখন বলেছে যে যা চাইবে সেটা পাবে, মা তাশতাহি আনফুসুকুম, তো সব সেটা পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, আল্লাহ তো বলেছে যে যা চাইবে তো হুক্কাও দেওয়া হবে। কিন্তু জান্নাতের অত মানে নাজ ও নিয়ামতকে ছেড়ে দিয়ে তোমার ওই হুক্কা নাপাক জিনিসের কথা তোমার মনেই তাকে আসবে না। তো কথার হচ্ছে যে যা চাইবে, যা অর্ডার করবে আল্লাহ পাক সেটা দেবে। 3 নম্বর ক্যাটাগরিতে বলছে নুজুলাম মিন গফুরির রহিম, তোমার রবের পক্ষ থেকে মেহমানদারি হবে। আর রবের পক্ষ থেকে মেহমানদারি তার শান মোতাবেক হবে। আর সে ব্যাপারে কিরকম হবে, ওই সহিহ বুখারীর হাদিস, এটাকে আমরা পড়ে একবার শুনে নিই। যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু আমার ওই কুদরতি জগতে জান্নাতের মধ্যে ছুপিয়ে রেখেছি, লুকিয়ে রেখেছি।
সেটা কি বলছেন? মালা আইনুন রাত, কোন চোখ কোনদিন দেখিনি, ওয়ালা উযুনুন সামিয়াত, কোন কান শুনিনি যে কি নিয়ামত আল্লাহ সেখানে তৈরি করেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তার অন্তরের কল্পনার জগৎ পর্যন্ত, সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারেনি। আর তারপরে এই হাদিসের মধ্যে ওই আয়াত পড়ে শুনিয়ে দিয়েছে যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোমাদের চোখ কোনোদিন দেখিনি, তোমাদের অন্তঃকরণের কোনো কল্পনা পর্যন্ত সেখানে পর্যন্ত পৌঁছায়নি সেই সমস্ত নাজ ও নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তৈরি করে রেখে দিয়েছেন। আর সেই নিয়ামত কেমন হবে, এবারে কোরআন শরীফ থেকে শোনেন যে কোরআনের সেই নিয়ামত কেমন হবে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, নিশ্চয়ই পুণ্যবান লোকেরা এমন পান পাত্র থেকে পান করবে, পয়েন্ট নোট করেন, পান করবে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, যাতে কাফুর মিশ্রিত থাকবে তারা সেই পান পাত্র থেকে পান করবে। তারপরে বলছে আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। এখানে আল্লাহ পাক বলছেন যে এমন একটি ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ, আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, এখানে ইবাদুল্লাহ শব্দ হচ্ছে আল্লাহর খাস বান্দারা পান করবে সেই ঝর্ণা থেকে। ইউফাজ্জিরুনাহা তাফজিরা, এবং পান তো করবে। তারপরে বলছে আমরা যখন দার্জিলিং সফর করি, গ্যাংটক সফর করি, তো ওখানে ঝর্ণা দেখতে পাই, আরও পৃথিবীর বিভিন্ন জায়গায় ঝর্ণা আছে, কিন্তু ঝর্ণার দৃশ্যটা এত মনোরম হয়, যারা গিয়েছে যারা দেখেছে তারা জানে। কিন্তু সেখানে মনে হয় এই ঝর্ণাটা যদি আমার ঘরের পাশ দিয়ে আমি প্রবাহিত করে নিতে সক্ষম হতাম, মনে হতেই পারে। তো আল্লাহ পাক এখানে বলছেন আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা, আমার প্রিয় বান্দারা ওই ঝর্ণা থেকে পান করবে। আর ওই ঝর্ণা শুধু সেখানে যেখানে আমি তৈরি করেছি সেখান পর্যন্ত নয়, আমার প্রিয় বান্দারা যেখানে তারা ইচ্ছা সেখানে প্রবাহিত করে নিয়ে যেতে তারা সক্ষম হবে সেদিনকে। তোমার ঘরের দরজা পর্যন্ত নিয়ে আসবে, চলো ঈদগাহ পাড়া পর্যন্ত নিয়ে আসবে, চলো হয়ে যাবে, যেখানে তুমি নিয়ে যেতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জান্নাতে তোমার যেখানে ঘর থাকবে, তোমার ফ্ল্যাট যেখানে থাকবে, সেই ফ্ল্যাট পর্যন্ত তুমি ঘুরতে গিয়েছো কোথাও জান্নাতে, সেখানে দেখছো ঝর্ণা আছে, মনে করলে যে আমার ফ্ল্যাট পর্যন্ত যদি চলে যায় তাহলে কতই না ভালো হতো। আল্লাহ পাক বলছেন তুমি মনে করবে আমি তোমার ফ্ল্যাট পর্যন্ত প্রবাহিত করে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াদা করছেন। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, তারা মানত পুরো করবে সেদিনকে ভয় করে। তারা এই সমস্ত কাজগুলো কেন করেছে দুনিয়াতে? সেই দিনকে ভয় করে যার অনিষ্ট ছড়িয়ে পড়বে, যে কিয়ামতের দিনকে তারা ভয় করে। তারপরে বলছে ওয়ায়ুতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, তারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে তারা ইয়তীম, মিসকিন এবং বন্দীদেরকে খানা খাওয়ায়। তারপরে বলছে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর তোমাদেরকে খানা খাওয়াই, তোমরা যে খানা খাইয়েছিলে তার কেবল আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে খাইয়েছিলে। আর আমরা মানে আল্লাহ পাক বলছেন আমি তোমাদের নিকট প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও চাই না, তোমরা খাইয়েছিলে আল্লাহকে রাজি করার জন্য। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, আল্লাহ পাক বলছেন আমি তোমাদের পালনকর্তার পক্ষ থেকে পালনকর্তাকে ভয় করি। আমরা বলবো যে আমরা পালনকর্তাকে ভয় করি। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ব্যবস্থা করেছেন। ফাকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা, অতঃপর আল্লাহ তাদের সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন, তাদের দান করবেন, সজীবতা ও আনন্দের উপলক্ষ এসব কিছু আল্লাহ পাক দান করবেন। ওয়া জাযাউহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, এবং এই সবরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেশমি পোশাক, হারিরা রেশমি পোশাক আল্লাহ পাক তাদেরকে দান করবেন। মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, আর তারা তাতে সিংহাসনে হেলান দিয়ে এরকম করে বসে থাকবে তারা সিংহাসনে হেলান দিয়ে তারা বসে থাকবে, এবং সেখানে না শীতের তীব্রতা থাকবে না গরমের তীব্রতা থাকবে, নাতিশীতোষ্ণ একটা সুন্দর, যেটাকে আমরা এখানে বলি যে কি কাল বলে, বসন্তকাল। তো
এর থেকেও সুন্দর কোনো কাল যদি থাকে, যেটা তো বসন্তকাল তো কল্পনা করা যাবে, সেখানকার কাল কোনো কল্পনায় আনা যাবে না। তো আমি একটা উদাহরণস্বরূপ শুধু বলতে চাইছি যে না সেখানে শীতের তীব্রতা থাকবে, আর না সেখানে তোমার গরমের তীব্রতা থাকবে, আর লম্বা লম্বা গাছের ছায়া ঝুঁকে থাকবে। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়াযুল্লিলাত কুতুফুহা তাদলীলা, বলছে তাদের উপর তার ছায়াসমূহ ঝুঁকে থাকবে এবং তার গুচ্ছগুলো ঝুলিয়ে দেওয়া হবে, গুচ্ছ গুচ্ছ ফল সেখানে ঝুলিয়ে দেওয়া হবে। ওয়ায়ুতাফু আলাইহিম বিয়ানিয়াতিম মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা, তাদের কাছে ঘুরে পরিবেশন করা হবে রূপার পানপাত্র এবং এই পিয়ালা রূপার, কিন্তু সেটা হবে কাঁচের, রূপো কিন্তু কাঁচের, অর্থাৎ রূপোর যদি গ্লাস হয় ভেতরে কি আছে পানির রং দেখা যায় না, কিন্তু এখানে এমন রূপো ব্যবহার করবে আল্লাহ পাক যে কাঁচের মতো স্বচ্ছ রূপোর পানপাত্র থাকবে, সেখান থেকে তাদেরকে পান করাবে, ঘুরে বেড়াবে ওই সমস্ত পাত্র নিয়ে, যেরকম যারা বিয়ে বাড়িতে খাওয়াতে আসে ওদেরকে কি বলে, হ্যাঁ ক্যাটারিং এর লোক যারা আসে, তো এরকম ক্যাটারিং এর লোকের মতো তোমাদের কাছে ঘুরে বেড়াবে। আর কারা ঘুরে বেড়াবে? কাওয়ারিরা মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা ওয়া ইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। এই হুল গেরেমানরা যারা ঘুরবে, তারপরে বলছে স্ফটিক ও রূপার হবে, মানে ওই কাঁচের পাত্রটা রূপোর হবে, সেগুলো যথাযথ পরিমাণে মেপে মেপে লাবালাব ভরানো হবে, লাবালাব ভরানো। যেরকম বাড়িতে যারা মদ পান করতে যায় না, তো ওখানে ভরার যে স্টাইলটা ওদেরকে শিখতে হয়, লাবালাব ভরানো, না কম না বেশি, লাবালাব ভরে সেই সমস্ত গ্লেমানরা যারা ছোট ছোট বাচ্চা তাদেরকে ছড়ানো মুক্তর মতো তোমরা মনে করবে। ওয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, বলছে তারা ছড়ানো মুক্তর মতো হবে। এরকম তারা চাকর নকর তোমাদের কাছে ঘুরতে থাকবে, তারা ছড়ানো মুক্তর মতো ছোট ছোট বাচ্চা, তারা ওই পান পাত্র নিয়ে তোমাদেরকে খাওয়াতে আসবে, আবার হুর খাওয়াতে আসবে। তো মাওলানা তারিক জামিল একটা কথা বলেছিলেন, পিলানে ওয়ালা আগার হাসিন হো তো পিনে কা লজ্জত बढ़ जाता है। এয়ার হোস্ট যারা থাকে তাদের সুন্দর হতে হবে, নাহলে এয়ার হোস্টে চাকরি পাবে না। তো পিলানে ওয়ালা তোমাকে ওয়েলকাম করবে যারা, তারা সুন্দর হবে, তোমাকে ওয়েলকাম করনে ওয়ালা তারা সুন্দর হবে। পিলানে ওয়ালা আগার হাসিন হো তো পিনে কা লজ্জত बढ़ जाता है। তো আল্লাহ পাক বলছেন একটা জায়গা থেকে তোমরা পান করবে, আর একটা আগে গিয়ে ক্যাটাগরি ভাগ করছেন আল্লাহ পাক, তোমাদেরকে পান করানো হবে। কি একটা বুফে সিস্টেম আছে না, ও তো পান করবে নিজে থেকে, আর একটা পান করানো হবে। আর শেষে গিয়ে বলছে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া আলা শুকুর। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এক ক্যাটাগরি নিজে পান করবে, এক ক্যাটাগরি হুর গেলমান এসে পান করাবে লাবালাব ভরে, আর রূপোর পান পাত্রতে পান করাবে। আর একটা হচ্ছে ওয়াসাকাহুম রাব্বুহুম, তোমার রব খতনাকে পান করাবার জন্য আসবে। এ সব থেকে টপ ক্যাটাগরি জান্নাতে এই নিয়ামত আল্লাহ পাক হাসিল করাবে। আর এখানে এই কথা বলা হয়েছে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমার রবের পক্ষ থেকে আসবে, তোমাদের চোখ কোনোদিন দেখেনি, তোমাদের কান কোনোদিন শুনুনি, তোমাদের কল্পনার জগৎ সেই পর্যন্ত পৌঁছাতে পারবে না, সেই সমস্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তোমাদেরকে রেখে দিয়েছে। এইখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে যে তিন ক্যাটাগরি বয়ান করেছে সূরা দাহরের মধ্যে, তিন ক্যাটাগরি। একটা হচ্ছে আল্লাহ খোদ আসবে, তো জান্নাতের সমস্ত নিয়ামত নিয়ে মানুষের দিলের মধ্যে একটা খালা থাকবে, একটা খালি জায়গা থাকবে যে কি যেন আমরা এখনো পাইনি। তখন সমস্ত মানুষের দিলেতে খায়েশ হবে, যে রবের ইবাদত করেছি, যে রবের জন্য গরমকালে সিদ্ধাতের সাথে গরমে রোজা রেখেছি, যে রবের জন্য হজ করেছি, যে রবের জন্য ঘর ছেড়েছি, দিনের প্রচারের জন্য হিজরত ও নুসরত, এই সমস্ত কিছু যে কাজ করেছি আমরা, যে রবকে খুশি করার জন্য, সেই রবকে আমরা দেখতে চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখির বলবে ইয়া রেদওয়ান, এই জান্নাতের ফেরেশতার নাম রেদওয়ান, ইয়া রেদওয়ান पर्दा हटा दे, मेरा बंदा मेरा दीदार करना चाहता है। আমার বান্দা আমাকে দেখতে চাইছে, একবার পর্দা হাটিয়ে দে এবার। তো জান্নাতের মধ্যে মিউজিক হবে, আর হুর
গান গাইবে, বলবে কেমন লেগেছে বান্দা, একটা গান, এখানে তো 3 মিনিট 4 মিনিটের গান হয়, ওখানে একটা গান হবে 70 বছর মুসালসাল লেগে যাবে, এরকম করে বান্দা এই আছে, এই থেকে সরতে পারবে না, মানে একটা ধ্যানেতে গুম হয়ে যাবে। যেরকম কানে হেডফোন লাগিয়ে আমরা যখন কিছু শুনি, খুব যখন দিল লেগে যায় তখন কি হয়, যে আমরা দিল এত লেগে যায় যে আমরা সরাতে পারি না সেখান থেকে। তো বলছে বান্দা এরকম খামোশ হয়ে যাবে, বলছে কেমন লাগলো, বললে আল্লাহ বড় জবরদস্ত লেগেছে। তখন হজরতে দাউদ আলাইহিসসালামকে ডাকবে, বলবে এর থেকে ভালো শোনাবো, বলছে ইয়া দাউদ তাআলা ইরতাল মেম্বার, হে দাউদ তুমি মেম্বারে আসো, আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে শোনাও। হজরতে দাউদ আলাইহিসসালাম যখন জবুর পড়তেন তখন কি আছে কোরআন শরীফে, ইয়া জিবালু আউবিবি মাহু আত-তাইর, পাখি পর্যন্ত শুনতে লেগে যেত হজরতে দাউদ আলাইহিসসালামের। আর একটা কথা প্রসঙ্গে এসে গেল, আমাদের পশ্চিমবঙ্গের যিনি শীর্ষস্থানীয় একজন আলিম, কথা প্রসঙ্গে আমার মনে এসে গেল, আমি বলে দিই আপনাদেরকে, মানে আবেগে বলছি এই কথাটা, যে কত একটা আজীব ঘটনা ঘটেছে। শীর্ষস্থানীয় আলিম, যাকে জানার সাথে আমার দিনই সম্পর্ক আছে খুব, তো তিনি মৌলানা আজিজুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ তাআলার হায়াতে তৈয়বাতে বরকত দান করুক, বলি আমিন। তো তিনি বুখারী শরীফ পড়াচ্ছিলেন, এই কিছুদিন আগে মুফতি আলী হোসেন আমাকে ফটো পাঠিয়েছেন, বুখারী শরীফ পড়াচ্ছিলেন, এরকম টেবিলের ওপরে একটা পাখি এসে ঠিক এই জায়গায় এরকম এসে বসে আছে পাখি, ও ইয়া জিবালু আউবিবি মাহু আত-তাইর। হযরত দাউদ আলাইহিসসালাম যখন জবুর পড়তেন তখন পাখি এসে শুনতে লেগে যেত। তো হযরত মাওলানার বুখারীর দর্শে এসে পাখি পর্যন্ত শুনতে এসে গেছে, খামোশ বসে আছে পাখি, এত বাচ্চা বসে পড়ছে, মানে বুখারী পড়াচ্ছে, মানে যারা বসে আছে সব বড় বড় ছেলে বসে আছে, বাচ্চারা বসে নেই, তো তাদের দর্শের মধ্যে ঢুকে গিয়ে সে একদম পুরো টেবিলে বসে আছে। তো সেই জন্যে তো যখন আল্লাহ বলবেন যে দাউদ আলাইহিসসালামের কেমন লাগলো, বলবেন আল্লাহ বড় জবরদস্ত, বলছে এর থেকে ভালো শোনাবো, বলতে এর থেকে ভালো কি হতে পারে। তো হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শোনাবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, ইয়ে পুরো শোনাবেন। তারপরে বলবেন যে এর থেকে ভালো শোনাবো, তখন বলবে এর থেকে কি ভালো হতে পারে। তখন আল্লাহ পাক বলবেন যে যে তুমি জান্নাতের ফেরেশতা ইয়া রিদওয়ান, তুমি পর্দা হাটিয়ে দাও, আমার বান্দা আমার আজকে দিদার করতে চাইছে। যখন আল্লাহ দিদারে আমনে সামনে হবে তখন বলবে সালামুন কাওলাম মির রব্বির রহিম, বান্দা তোমার রবের পক্ষ থেকে তোমাকে আজকে সালাম দেওয়া হচ্ছে, ইয়ে মেহমানদারি হবে জান্নাতে, অল্প সময়ের জিন্দগি, ব্যাস আল্লাহর হুকুমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে মার মিটনা শিখে যাও, ব্যাস অল্প সময়ের জিন্দগি, এ জিন্দগি যে কোনো সময় খতম হতে চলেছে। ये हिर्स हवस फेरे मारा कज़ा का अजल का लोटे है दिन रात बजा कर नकारा क्या भैंसा बैल मूठ मटर क्या आग धोआ और अंगारा सब ठाट पड़ा रह जाएगा जब लात चलेगा बंजारा। যখন আমার জানাজা উঠে যাবে, এলান হয়ে যাবে, ব্যাস কবরে একলা রেখে চলে আসবে, কোনো কিছু সাথে যাবে না। যুবক ভাইরা স্মরণ করো সেই জান্নাতকে, যে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা আল্লাহর হুকুমকে পুরো করো, তোমরা আল্লাহর দ্বীনকে প্রচার করার প্রসার করার, দ্বীনকে কায়েমের জন্য সমস্ত জান মালকে লাগিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা বরহক ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে খুলে সামনে তোমাদের সেই ওয়াদা নিয়ে আসবে। সেই জন্য আজকে ওয়াদা করি ইনশাআল্লাহ তাআলা যে আমরা আল্লাহর হুকুমকে পুরো জিন্দেগি মানবো ইনশাআল্লাহ, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে মার মিটনা শিখে যাবো, ব্যাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে যাবে, ব্যাস দুনিয়া থেকে যাব আর জান্নাত অপেক্ষা করতেছেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।